আমরা এই যে পাঁচগাঁও রিসোর্টে চলে আসছি। হ্যাঁ, ওই যে আপনারা ভিডিওতে যেগুলো দেখেন, যে দোকানগুলো দেখেন, ওইগুলো আমরা এই যে ঢুকে গেছি রাস্তায়। আর এই যে এই যে এরকম রাস্তা দিয়ে আসতে হয়, একটু চিপা রাস্তা দিয়ে আসতে হয়। এই যে ইটসলিংয়ের রাস্তা, যেটা আপনারা অনেকের ভিডিওতে দেখে থাকেন। তো আমরাও চলে আসছি সেই পাঁচগাঁওয়ের চন্দ্রডিঙ্গা। ভাইরাল সেই দোকানগুলো, আবার এই ইটসলিংয়ের রাস্তা, আবার ওই যে টিনের ঘরগুলো আপনারা দেখতেন, সেগুলাই। এই যে এটা এখন আমাদেরকে বিজি, এখানে দেখেন ভিউটা কি অসম্ভব সুন্দর ভিউ। ওইটা হচ্ছে বিজিবি ক্যাম্প, সম্ভবত ইন্ডিয়া পাহাড়, ওই ইন্ডিয়ার বিজিবি ক্যাম্প। বিএসএফ, বিজিবি না। ওইটাই তো ইন্ডিয়া। ওই আর একটু কাছে যাওয়া লাগবে, এখান থেকে যাইতে দিবে কি না। হ্যাঁ, এই যে এটা কোন পর্যন্ত বাংলাদেশের সীমানা এটা আমরা জানি না, ইন্ডিয়ার সীমানা কত দূর। এই পাহাড়গুলো দেখার জন্যই মানুষই আসে। এই যে সেই ইয়াগুলো রাস্তা, এই পাহাড়গুলা কি ইন্ডিয়ার ভিতরে পড়ছে খালা? এই পাহাড়টা ইন্ডিয়ার ভিতরে না বাংলাদেশের ভিতরে? যাওয়া যায় পাহাড়ে? যাইবার দেয় না? কত দূর যাইবার দেয়? আচ্ছা, আমরা বিজিবির সাথে কথা বলি, কতদূর যাওয়া যায় দেখি, সমস্যা নাই। বিজিবির সাথে কথা বলবো আমরা। একবারে ইন্ডিয়ার পাহাড় ঘেঁষা গ্রাম, এই যে এটা ধান জমি গান, তারপরে আবার এই যে রাস্তা। ভিতরে মনে যাইতে দেয় না। এগুলা মনে হয় রিসোর্ট ঘর থাকার জন্য মনে বানাইতেছে। এগুলা ভবিষ্যতে হয়তো আরো উন্নত হবে। তো এখানে দেখার মতো কি, আমরা ওই বটতলায় যাইতে পারবো নাকি? বটতলা কোন জায়গায় জিজ্ঞাসা করতে হবে। এই যেখানে নতুন বাসা করতেছে, এখানে থাকা যাবে সম্ভবত রাত্রে। এখন পাহাড়ে উঠে পাহাড়ে উঠতে পারলে না ভালো লাগতো না। চন্দ্রডিঙ্গা এলাকার সেই ইয়েগুলোতে চলে আসছি, বাজারগুলোতে। এই যে এখানে দোকানপাট আছে, চকলেট মকলেট। এটা কোন জায়গায় খালা? ওই যে বট গাছতলা, ওইটা কোন জায়গায়? যাইতে দেয়? এখন যাইতে দেয় না কেন? আগে না অনেক দেখছি লোকজন যায়। হ্যাঁ, সরকার তো আছেই। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে খালা, ঠিক আছে। আমরা চন্দ্রডিঙ্গার একবার শেষ 0 পয়েন্ট চলে আসছি, কিন্তু আমাদেরকে যাইতে দিবে না বলতেছে। এখানে দোকানগুলো আছে, তাহলে কি দেখতে আসলাম? আমরা তো ওই বটগাছতলায় যাইতে চাইতেছিলাম, এখন যাইতে নাকি দিবে না। তবে এখানে মোটামুটি কয়েকটা দোকান আছে, এখানে অনেক কিছু পাওয়া যায়। হ্যাঁ, এই যে দেখা যাক কি নেওয়া যায় পরে। আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি, ওই যেটা আপনারা অনেকেই ফেসবুক এবং ইউটিউবে দেখেন, যে চন্দ্রডিঙ্গার সেই ভাইরাল এলাকা স্থান। ঠিক আছে, এই যেখানে যে বাংলাদেশের যে বিজিবি ওনারা বসে আছে, ওনারা আমাদেরকে বলছে যে ওকে, ঠিক আছে। তো ওনারা বলছে আমাদেরকে যে এখানে যাওয়া যাবে না। তো আমরা এই মাঠ পর্যন্তই। তো এখানে আসলে চন্দ্রডিঙ্গার যে সেই ঝর্ণা এবং ওই পাহাড় যে আছে এবং বটতলা আছে, সেখানে এখন যাওয়া নিষেধ, কারণ এখন বর্ডার একটু সমস্যা আছে। তো আমরা এই মাঠ পর্যন্তই, আমরা এখানে 15-14 জন আসছি আমরা এখানে। তো আমরা এই পর্যন্তই, আমাদেরকে এটা আর অতিক্রম করতে দিচ্ছে না। ওই যে বাঁশের বেড়া দেওয়া আছে, এইগুলো বাংলাদেশের ভিতরে এই বাড়িঘরগুলো, এগুলো আসলে এখানে দেখার মতো কিছু নাই। জাস্ট এই পাহাড় দেখার জন্য একটু সুন্দর লাগে, ভালো লাগে। এই যে উঁচু উঁচু পাহাড়, তো এখানে আসলে যাওয়া যায় না। ওই ঝিরিপথ দিয়ে সম্ভবত ওইখানে, সম্ভবত ওই পাশে সম্ভবত ওই ইয়াটা কি বলে এটা, ওই চন্দ্রডিঙ্গার যে পাহাড়টা, সেটা কিন্তু আমরা ওখানে যেতে পারবো না, আমাদেরকে না করতেছে, যেতে পারবো না। তো আমাদের এই পর্যন্তই। এখানে এই যে এখানে দোকানপাটগুলো আছে অনেকগুলো। তো এই দোকানপাটগুলোতে অনেক চকলেট মকলেট আবিদাবি আছে, ইন্ডিয়ার সম্ভবত।
তো আসলে এখানে দেখার মতো কোনো কিছু নাই, জাস্ট এই যে পাহাড়ের ভিউ পর্যন্ত এটাই। আর এখানে কৃষকরা যে ধান লাগায়, রুয়া লাগায় এই পর্যন্ত। আর এই যে গ্রাম, এখানে আসলে কোনো কিছু নাই, আমরা এসে হতাশ হয়ে গেলাম আসলে। তো ঠিক আছে, আপনারা যারা দেখতে আসছেন দেখতে পারেন, কিন্তু ওই যে পাহাড়গুলো এই দূর থেকেই দেখতে হবে। এখান থেকে পাহাড় ওই যে কত, ওই 300-200 গজ। তো এই পর্যন্তই দেখা সাক্ষাৎ এই চন্দ্রডিঙায় আসার পরে। তো আপনারা আপনাদের এত মনে যদি বেশি শখ না থাকে তাহলে চন্দ্রডিঙায় আসবেন না। এখানে শুধু এই পর্যন্তই। আমরা এখান থেকে এখন আমরা সেই চিনামাতি পাহাড়, বিরিশিরি, দুর্গাপুর সেদিকে যাব। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে চন্দ্রডিঙা থেকে টাটা।